বৈবাহিক জীবনে অশান্তিতে না থাকতে চাইলে এবং দাম্পত্য জীবনে সুখ চাইলে এই ধাপগুলো অবশ্যই মেনে চলতে হবে। মিলিয়ে দেখুন তো আপনার সম্পর্কের মধ্যে এই ধাপগুলো মেনে চলা হচ্ছে কিনা। ধাপগুলো একে একে বলার চেষ্টা করব, তবে সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মানতে হবে। প্রথমত, সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রী একে অপরকে বিশ্বাস করবে। স্বামী স্ত্রীর সাথে যে কথা বলবে, স্ত্রী স্বামীর সাথে যে কথা বলবে, তার মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে, কোনো প্রমাণের প্রয়োজন না হয়, এতটাই বিশ্বাস রাখতে হবে একে অপরের প্রতি। সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকলে সম্পর্ক সুন্দর হবে, টেকসই হবে। কিন্তু সম্পর্কে থাকা অবস্থায় একজন বিশ্বাস রাখলো আর একজনকে বিশ্বাস করা সম্ভব হচ্ছে না, এমন যদি হয় তবে সেই সম্পর্ক টিকিয়ে রাখা কিন্তু অসম্ভব। সেই সম্পর্কে ঝুট ঝামেলা চলতেই থাকবে। একজন সামনাসামনি বিশ্বাসের কাজ করলেও লুকিয়ে সে বিশ্বাস ভাঙে, এমন হলেও কিন্তু নৈতিকতা প্রশ্নবিদ্ধ হবে। সম্পর্কের মৃত্যু তো তখনই শুরু হয় যখন একজন সামনে বিশ্বাসের মতো কাজ করে, পিছনে লুকিয়ে অবিশ্বাসের মতো কাজ করে এবং সমানে মিথ্যা বলে যায়। সম্পর্কে থাকা একটা মানুষ যদি অনর্গল মিথ্যা বলতে থাকে, সামনের মানুষটির সাথে বা সঙ্গীর সাথে মিথ্যা বলতে শুরু করে, তখন থেকে সম্পর্কের মৃত্যু হতে শুরু হয়। যখন সম্পর্কে থাকা অবস্থায় প্রিয় মানুষটি মিথ্যা বলতে থাকে, তখন সম্পর্কের বিশ্বাস ভাঙতে থাকে। কারণ প্রিয় মানুষটির মিথ্যা বলাটা বিশ্বাস করতে তখন সত্যিই কষ্ট হয়। বিশ্বাস করতে এতটাই কষ্ট হয়, মনে হয় মনের মানুষটিও স্বার্থের জন্য মিথ্যা বলে। তখন কষ্ট হয় এটা ভেবে, মনের মানুষটি যদি স্বার্থপর হয়, এমন বাজে ব্যবহার হয়, তাহলে পৃথিবীতে ভালো মানুষটা আসলে কে? এতটাই কষ্ট হয় মনের মধ্যে বাস করা মানুষটাও মিথ্যা বলে। প্রিয় মানুষটির এমন আচরণে পৃথিবীতে তখন বেঁচে থাকাটাও অনেক কষ্টের মনে হয়। তাই প্রিয় মানুষটির বিশ্বাস ভাঙার মতো কোনো কাজ করবেন না, এমনকি তার সাথে মিথ্যা বলবেন না। এমন মিথ্যা বলবেন না যেন সে আপনার উপর থেকে বিশ্বাসটা তুলে নেয়, আপনাকে বিশ্বাস করতে তার কষ্ট হয়। দ্বিতীয়ত, একে অপরের সকল বিষয়ের প্রতি সম্মান দেখাতে হবে। মনের গভীরে থাকা ভালোবাসার মানুষটির বর্তমানকে যেমন ভালোবাসতে হবে, তার অতীতকেও ভালোবাসতে হবে। ভালোবাসার মানুষটির সঠিক বিষয়গুলোকে যেমন ভালোবাসতে হবে, সম্মান দেখাতে হবে, তার ভুলগুলোকেও সম্মান করতে হবে। কোনো রকম কোনো বিষয় নিয়ে খোঁটা দেওয়া কথাবার্তা বলা চলবে না। তুমি কিছুই পারো না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, অমুকের বউটা এমন, তুমি এমন কেন, অমুকের স্বামীটা অমন, তুমি এমন কেন, এই যে তুলনা, এটা করা যাবে না। দুজনের যা আছে দুজনেই তাতে সন্তুষ্ট থাকতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে। মন দিয়ে ভালোবাসতে হবে একে অপরকে, প্রশংসা করতে হবে, একে অপরকে সর্বদা প্রশংসা করতে হবে। তুমি চাঁদের মতো সুন্দর, স্ত্রীকে বলতে হবে। আর স্ত্রী স্বামীকে বলবে, তোমার সব কিছুই আমার ভালো লাগে, তুমি সেরা আমার কাছে। ব্যবহারটা যেন এমন হয় একে অপরের সাথে। এভাবেই স্বামী স্ত্রী উভয়ের সকল কাজের প্রশংসা করবে। সেই প্রশংসা যেন মন থেকে হয়, মন থেকে ভালোবেসে হয়। তৃতীয়ত, প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল থাকবে। যেমন আপনি তার সঠিক বা ভালো গুণগুলোকে সম্মান করছেন, ভালোবাসছেন, সেটা দেখে আপনি মুগ্ধ হচ্ছেন, প্রশংসা করে যাচ্ছেন, তাকে ভালোবাসতে ইচ্ছে হয়, ঠিক একইভাবে তার ভুলগুলোকেও মেনে নিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। মানুষটির বর্তমানটা যেমন আপনাকে খুব আনন্দ দেয়, তাকে ভালোবাসতে ইচ্ছে করে, তাকে সম্মান করতে আরও বেশি আপনাকে উৎসাহিত করে, মানুষটির অতীতের অবস্থা, অতীতের অবস্থান সবটাকেই আপনাকে মেনে নিতে হবে, সম্মান দেখাতে হবে, শ্রদ্ধা দেখাতে হবে। 4 নম্বর ধাপটি ভীষণ গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনা প্রশ্রয় দেওয়া চলবে না। সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনা সম্পর্কে না বলাটা দুজনেরই শিখতে হবে। সম্পর্কের মধ্যে সেই মানুষটির সাথে যত সুসম্পর্ক, ভালো সম্পর্কই থাকুক না কেন, তাকে টেনে আনা যাবে না। মানুষটির সাথে যত ভালো সম্পর্কই থাকুক না কেন,
সম্পর্কের মধ্যে মানুষটিকে প্রবেশের অধিকার দিলে, অনুমতি দিলে সেই সম্পর্ক সেই মানুষের হাত ধরেই অসুস্থ হতে শুরু করে। একটা সময় এই সম্পর্ক টিকিয়ে রাখাটা একেবারে অসম্ভব হয়ে পড়ে। ভিডিওটি আপনাদের মাঝে পৌঁছানোর সাথে সাথে কমেন্ট করবেন, ভালো লাগে শেয়ার দিবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আরও কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আমি এড়িয়ে যেয়ে থাকি সেগুলো উল্লেখ করবেন কমেন্টে। অনেকেই সেই কমেন্ট পড়ে উপকৃত হবে আশা রাখি।